আবারও সুন্দর একটা সকালে সবাইকে সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। আজকে দুইটা রান্না করব, গরুর মাংস আর হইছে বেগুন চিংড়ি মাছ দিয়ে। আমার খুব পছন্দের একটা তরকারি। যাই হোক, আজকে নাস্তা বানাই নাই, বাইরে থেকে জামাই কিনে আনছে, আর আজকে মঙ্গলবারের ভিডিও ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ বরাবরের মতো খুব ভালো আছি, খুব ভালো আছি। স্পেশালি আমি কিন্তু মঙ্গলবার বেশি একটু ভালো থাকি, কারণ জামাই বাসায় থাকে, মজার মজার খাবার দাবার একটার পর একটা খেতে থাকি। দুই একদিন দেখা যায় বাইরে চলে যাই, একবারের জায়গায় দুই তিনবার চলে যাই। যাই হোক, সব কিছু নিয়ে আজকের দিনটা খুব মজা করে কাটে। এখন তো আবার আম হয়েছে, তো আমাদের বাসায় সবসময় একদম কাঁচা আম থেকে শুরু করে পাকা আম শেষ হয় এইরকম। যাই হোক, সকালে থেকেই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। ওই যে পরোটা কিনে নিয়ে আসছিলো, আর আমি ঘরে হয়েছে ডিম পোস্ট করে নিছি, চা বানিয়ে নিছি, আর একটু ভাজি ছিল সেটা গরম করে নিছি। তো তাই দিয়ে হয়েছে খাওয়া শুরু করে দিলাম। আর এখানে বসে প্রতিদিন নাস্তা খেতে কি এত মজা, এত সুন্দর বাতাস আসে বাইরে থেকে, মানে জানালা থেকে খুব সুন্দর বাতাস আসে। তো বসে বসে নাস্তা খাওয়া শেষ করে জান্নাতের বাবা বাইরে চলে গেছে, আর আমি এখন কি করব, আমার তো এখন কোনো কাজ নাই। তো ভাবলাম যে আমার এই সাইকেলের শোপিসটার উপরে কিছু একটা গাছ দিয়ে দেই, কারণ জামাই কিছুদিন ধরে বলতেছিল যে এই শোপিসের উপরে তুমি তো গাছ রাখো না, এটা শুধু শুধুই নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, একটু গাছ দিয়ে দিতেছি। তো এই জায়গাটা মনে হইলো যেন একটু গাছ দিলে ভালো লাগবে, তো বারান্দায় রেখেছিলাম এই গাছগুলো। তারপর ওইখান থেকে হয়েছে নিয়ে আসছি। আর এইটা লাকি বাম্বু নিচে রাখছিলাম, মনে হইলো যেন ওখানে ভালো লাগবে। তারপর দেখলাম যে টব বড়, তো হয় না, আবার হয়েছে উলাট পালাট করে দিয়ে তারপরে রান্নার কাছে চলে আসছি। আর জান্নাতের বাবা এখনও বাসায় আসে নাই, সে হয়েছে তার একজন বন্ধু আসছে, বন্ধু কলিগ সেরা আসছে, তারা নাকি রুম নেবে, যে সেই রুম খুঁজতেছে। আর ভাইগনার কাছে হয়েছে গরুর মাংস পাঠাই দিছে, আর কিছু বাজার করছে সেগুলো পাঠাই দিছে। আমি আবার তাড়াতাড়ি করে রান্না বান্না বসাই দিছি। এখানে বড় চিংড়ি মাছ দিয়ে এই যে একটা বেগুন, এই বেগুনটা রান্না করব। কখনো রান্না করি না, আজকে ফার্স্ট। মানে হয়েছে বেগুন রান্না করছি, মানে বড় যে একটু চিংড়ি মাছ দিয়া যে ভুনা করে সেটা কখনো করি না, আজকে প্রথমবার। আমি হয়েছে দুইবার তিনবার বাজারে গেছিলাম চিংড়ি মাছের জন্য, ছোট চিংড়ি মাছ পাই নাই। আজকে হয়েছে জান্নাতের বাবা এই যে বড়টা পাইছে, তো সেখান থেকে অল্প একটু নিয়ে আসছে। তো সেখান থেকে আমি এবার অল্প করে নিয়ে নিছি, এই বেগুনটা রান্না করব সেই জন্য। তো রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম যে কেমন লাগে জানি না, কখনো তো এভাবে রান্না করি নাই, আর কারো হাতের এভাবে খাই নাই। যাই হোক, আমি নিজে নিজে আজকে এইভাবে ট্রাই করি কীরকম লাগে দেখি। তারপর আবার জান্নাতের বাবা জিজ্ঞাইতেছিল যে আজকে কি রান্না করব, শুধু কি মাংসই রান্না করব? তো আমি বললাম যে না, ঠিক আছে, আমি একটা তরকারি রান্না করতেছি, এই যে বেগুনের তরকারি আর মাংস আর ডাল, এই তিনটাইতে হয়ে যাবে। তো আমরা তো হয়েছি এত বেশি তরকারি লাগে না, একটা হাইস দুইটা কি এর উপরে মাঝে মাঝে ডাল রান্না করলে দেখা যায় তিনটা হয়ে যায়। তো এটা দিয়েই দেখা যায় খুব সুন্দর করে কিন্তু আমাদের খাওয়া হয়ে যায়। যাই হোক, বেগুনগুলো খুব সুন্দর করে একটু ভেজে নিতে আসি, আর মাছগুলোও সাথে লবণ হলুদ এগুলো মাখিয়ে তো আগে একটু রাইখা দিয়েছিলাম। যাই হোক, বেগুনগুলো সুন্দর করে ভেজে নিলাম সাথে মাছ দিয়ে। তারপরে হয়েছে তরকারি রান্না করার জন্য একটু মশলা কষিয়ে নিলাম। এখানে বেশি কিছু দেই না, একটু রসুন বাটা, হলুদ আর হয়েছে মরিচ, এইগুলো দিয়ে অল্প করে নিছি, কারণ বেগুনের ভিতরে তো আমি অল্প অল্প করে হলুদ মরিচ দিয়ে নিছিলাম। তো সেই জন্য অল্প করে দিয়ে আবার হয়েছে কষিয়ে ঝোলের পানি দিয়ে বলক তুলে তারপর হয়েছে বেগুন আর মাছ দিয়ে দিলাম। তো একদম সহজ রান্না, তো সেভাবেই রান্না করে নিলাম। তারপরে হয়েছে মাংসর জন্য এখানে যা যা মশলা ছিল সব দিয়ে দিছি, যেমন হয়েছে হলুদ মরিচ আদা রসুন বাটা, তারপরে গরম মশলার গুঁড়ো। এখানে হয়েছে তেজপাতা দিতে আমি ভুলে গেছি, তেজপাতা ছিল ভুলে গেছি। যাই হোক, সব কিছু গুঁড়া দিছি, আস্ত কোনো মশলা নাই এখানে, সেই জন্য। আবার দু এক সময় দেখা যায় যখন আস্তা মশলা থাকে দেই, গুঁড়াটা না থাকে দেই না। যখন গুঁড়াটা থাকে তখন কিন্তু গুঁড়াটাই দেই, আমার কাছে গুঁড়াটাই বেশি ভালো লাগে। যাই হোক, একবার কষিয়ে নিয়েছি সুন্দর করে, তারপরে আবার হয়েছে আলু দিয়ে আবারও হয়েছে একবার কষিয়ে নিলাম। আর গরুর মাংস হোক মুরগির মাংস হোক, কষাইলেই বেশি ভালো লাগে। যাই হোক, এখানে সুন্দর করে কষিয়ে আমি প্রেশার কুকারে বসায় দিয়ে তারপর হয়েছে আম খেতে চলে আসছি। জান্নাতের বাবাও চলে আসছে, অনেকক্ষণ হয়েছে। আর সে ওই যে বললাম, বাসায় থাকলে আমাকে একটার পর একটা হয়েছে ফরমাইশ দিতে থাকবে, একটু চা বানাইয়া দাও, একটু আম কেটে দাও, তা একটু ফল কেটে দাও, তা একটা শসা ছিলে দাও, এরকম করতে থাকে। আর আমি আবার কী করি, মানে একটু ভালো লাগে, তারপর মানে বিরক্ত হয়ে যাই, এটা চাও ওটা চাও, তুমি একটু নিয়ে খাইতে পারো না?
যাই হোক কী আর করবো, একটা দিন বাসায় থাকে তো যা যা বলে সেটাই করে দিই। বাইগনা ছিল ওই রুমে, পাশের রুমে ছিল, তো তারে আবার ডাক দিলাম যে আম খাও, পরে ও আবার চলে আসছে আম খাওয়ার জন্য। যাই হোক আমি অল্প একটু খেয়ে নিছি। আর আজকের আমরা এত মিষ্টি ছিল, মানে পাকা মিষ্টি আছে না ওইটা, একদম টক ছিল না। আর আমি খুব মজা করে খাইছি। খাওয়া আমারটা শেষ করে তারপর হয়েছে কি, এই যে মাংসটা আবার হয়েছে প্রেশার কুকারতে ঢাইলা কড়ার ভিতরে দিয়ে দিছি। এখন এগুলো ধুয়ে নেব। ওমা কোথায় হবে, এই যে সে আসছে বাইরে থেকে, আসার সময় হয়েছে এই যে নরুলি, কলিজা আর গিলা এগুলো নিয়ে আসছে। এগুলো নাকি বাজার আসার সময় দেখে যে একদম সাথে সাথে মুরগি কাটা হইতেছে, তো সেই জন্য অল্প একটু নিয়ে আসছে। আর একদিন নিয়ে আসছিল, রান্না করছে, ওটা খেয়ে মজা পাইছে, আজকে আবার নিয়ে আসছে। যাই হোক যেদিন রান্না করবো দিন শেয়ার করব। পরিষ্কার করে গোসল টোসল করে তারপর হয়েছে খেতে চলে আসছি। এইদিকে মামা ভাইগনার পেটের ভিতরে ইঁদুর দৌড়াইতেছে খিদায়। আর আমার হয়েছে এই যে একটু গোসল করতে আর ওগুলো পরিষ্কার করতে একটু লেট হয়েছে। আর আমারও অনেক খিদা লেগে গেছে, কারণ সকাল থেকে একটু পরোটা খাইছিলাম, আর কিছুই খাই নাই। আর হয়েছে দুপুরবেলা একটু আম খাইছি। যাই হোক আমি তো খুবই মানে বেশি খিদা লাগছে, আমি বেগুনের তরকারি খাবো। আমার কিন্তু বেগুন ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো খাওয়া নিষেধ, আমার অ্যালার্জির সমস্যা। কিন্তু এইগুলো তরকারি আমার বেশি পছন্দ, এগুলো দেখলে আমার আর লোভ সয় না, আমি কখন খাবো অস্থির হয়ে যাই। যাই হোক বসে পড়ছি খাওয়ার জন্য। আমি এটা বলতেছিলাম আর জান্নাতের বাবা ওই পাশ দিয়ে আমার রাগাইতেছিল, যেটা খাওয়ার নিষেধ ওইটাই বেশি বেশি খাও। যাই হোক কি আর করা যাবে। আসলে মানে বেগুনের তরকারিটা আমার খুব পছন্দ। আর হয়েছে চিংড়ি মাছের তরকারি, যেই কোনো তরকারি রান্না করলে আমার মাছ মাংস রাইখা আমি হয়েছে ওই চিংড়ি মাছের তরকারি দিয়ে ভাত খাই। আর এই যে খাওয়া শুরু করে দিছি, এত মজা হয়েছিল বেগুনের তরকারিটা। আমি তো হয়েছে আমার ইচ্ছা করতেছে, এখন যে বয়স দিতেছি এখনও খাইতে ইচ্ছা করতেছে, আমি আর একদিন রান্না করে খাবো। যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।